নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের প্রস্তুত রাজ্য বিজেপি মার্চ মাসে কলকাতার ব্রিগেডে বড় সমাবেশ করার পরিকল্পনা গেরুয়া শিবিরের। সূত্রের খবর, ওই সভায় প্রধান বক্তা হিসেবে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। দলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জোন থেকে রথযাত্রা শুরু হবে, আর সেই রথগুলি এসে মিলিত হবে ব্রিগেড সমাবেশে। এদিকে প্রার্থী বাছাই প্রক্রিয়াও তুঙ্গে। 294টি আসনের জন্য জেলা থেকে 3টি করে নাম নেওয়া হয়েছে। রাজ্য থেকে তালিকা ছেটে দিল্লিতে পাঠাবে, আর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। শনিবার সল্টলেকে কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দর যাদব, সহ পর্যবেক্ষক বিপ্লব কুমার দেব, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথযাত্রা থেকে প্রার্থী তালিকা সব নিয়েই তৈরি হয়েছে বিস্তর আলোচনা। বাংলাদেশের সরকার গঠনের তোড়জোড় শুরু। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান, আর তার আগে নতুন মন্ত্রিসভা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। সূত্রের খবর, অভিজ্ঞতার পাশাপাশি এবার জোর দেওয়া হবে তারুণ্যের 10 থেকে 15 জন তরুণ মুখ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। একই সঙ্গে সংখ্যালঘু এবং মহিলার প্রতিনিধিত্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে থাকতে পারেন নজরুল ইসলাম খান। এছাড়া আলোচনায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক জ্যেষ্ঠ নেতা। সব মিলে অভিজ্ঞতার তারুণ্যের মিছিলে নতুন বার্তা চাইছে বিএনপি নেতৃত্ব। এখন নজর, কবে ঘোষণা হবে চূড়ান্ত মন্ত্রিসভা তালিকা। জলপাইগুড়িতে রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রবিবার ভোররাতে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নিচে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। ফ্লাইওভারের উপরে পড়েছিল তার বাইক, আর প্রায় 9 ফুট নিচে মিলেছে তার দেহ। মৃতের নাম রাজ থাপা, বয়স 36, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তার বাবা পুলিশ কর্মী। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ফিরছিলেন তিনি ভোর প্রায় 4টে নাগাদ। স্থানীয়রা ঘটনাটি দেখতে পান। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তিনি নিচে পড়ে যেতে পারেন। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছেই। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।